নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আপনি এমএস প্লেটে মার্কিং এবং পাঞ্চিং সম্পর্কে শিখতে যাচ্ছেন। উদ্দেশ্য: এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন: 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুযায়ী কাজটা প্রস্তুত করা, মার্কিং মিডিয়া, কপার সালফেট বা চক পাউডার সলিউশন কি তা ব্যাখ্যা করা, স্টিল রুলার এবং স্ক্রাইবার ব্যবহার করে কিভাবে সরল রেখা করবেন তার ব্যাখ্যা, প্রিক পাঞ্চ এবং পিচের ব্যবহারের বর্ণনা। এমএস প্লেটে মার্কিং এবং পাঞ্চিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো: মার্কিং মিডিয়া, স্টিল রুলার, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ বা ডট পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, হ্যাকশ, ট্রাই স্কোয়ার, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই। এখন আসুন আমরা এমএস শিটের উপর মিডিয়া মার্কিং ব্যবহার করার প্রস্তুতিকরণ দেখি। কাজের জন্য 3 mm এমএস শিট নিন। তারের উল দিয়ে শিটটা পরিষ্কার করুন এবং শিটের ময়লা আর ধুলো সরিয়ে ফেলুন। $150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুযায়ী কাজের কাটিং এজ চিহ্নিত করুন। মার্ক করা সাইজ অনুযায়ী কাজের টুকরোটা কাটতে শিয়ারিং মেশিন ব্যবহার করুন। প্রান্তগুলো মসৃণ আছে কিনা চেক করুন। ফাইলিং করে প্রান্তগুলো বর্গাকার করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে স্কোয়ারনেস চেক করুন। স্কোয়ারনেস পরীক্ষা করার পরে পাঞ্চিং এবং মার্কিংয়ের জন্য কাজটা প্রস্তুত রাখুন। কপার সালফেট বা চক পাউডার সলিউশন প্রয়োগ করুন এবং এটা শুকাতে দিন। এখন আসুন আমরা স্ক্রাইবার এবং পাঞ্চিং ব্যবহার করে এমএস শিটে মার্কিং করার প্রসেস দেখি। শিটটা ফ্ল্যাট পজিশনে ওয়ার্কবেঞ্চ বা কাজের টেবিলে রাখুন। স্টিল রুলার এবং স্ক্রাইবার পয়েন্ট ব্যবহার করে 10, 25, 40, 55, 70 এবং 85 mm দূরত্বে কাজের 150 mm দীর্ঘ প্রান্ত থেকে পয়েন্ট এ, বি, সি, ডি, ই এবং এফ মার্ক করুন। একইভাবে পয়েন্ট A1, B1, C1, D1, E1 এবং F1 মার্ক করুন। স্টিল রুলের প্রান্তটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভুল পরিমাপ এড়িয়ে পরিমাপ নেওয়ার জন্য পয়েন্ট এ থেকে এফ এবং A1 থেকে F1 মার্ক করার জন্য কাজের 150 mm দীর্ঘ প্রান্তের বিপরীতে স্টিল রুলের প্রথম বা দ্বিতীয় সেমি গ্র্যাজুয়েশন মার্কটা একত্রিত করুন বা সেট করুন। নিশ্চিত করুন যে স্কেল ব্যবহার করার সময় পয়েন্ট এ থেকে এফ এবং A1 থেকে F1 মার্ক করার সময় কোনো প্যারালাক্স এরর নেই। স্টিল রুলার এবং স্ক্রাইবার ব্যবহার করে AA1, BB1, CC1, DD1, EE1, FF1 লাইন আঁকুন। স্ট্রোকের দিকে স্ক্রাইবারকে নিচু করার সময় আপনার দিকে টেনে আনুন। ডট পাঞ্চ এবং হ্যামার দিয়ে 6টা লাইনের প্রতিটাতে ছোট ছোট গর্ত তৈরি করুন। হ্যামার দিয়ে আঘাত করার সময় হ্যান্ডেলের শেষ প্রান্তটা ধরুন। সমান্তরাল এবং সঠিকতার জন্য চিহ্নিত লাইনগুলো ভিজুয়ালি পরীক্ষা করুন। পিচ হল দুটো পরপর বিন্দুগুলোর মধ্যে দূরত্ব। এখন আসুন এই টপিক থেকে আমরা যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুযায়ী কাজটা প্রস্তুত করা, মার্কিং মিডিয়া কি তার ব্যাখ্যা, কপার সালফেট বা চক পাউডার দ্রবণ, স্টিল রুল এবং স্ক্রাইবার ব্যবহার করে কিভাবে সরল রেখা রাখতে হয় তার ব্যাখ্যা, প্রিক পাঞ্চ এবং পিচের ব্যবহার বর্ণনা। শিক্ষার্থীদের ধন্যবাদ। পরবর্তী সেশনে আবার দেখা হবে।
বিদায়।